পাশে যে স্ক্রিনশটটি দেখতে পাচ্ছেন এটা ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে করা একটা ভিডিও এবং এই ভিডিওতে ফেসবুক জানিয়েছে তাদের অ্যালগরিদম সম্পর্কে। এখানে দেখতে পাচ্ছেন ব্রেকিং ডাউন ফেসবুক অ্যালগরিদম, অর্থাৎ ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিভাবে কন্টেন্ট পাবলিশ করলে তাদের কন্টেন্টগুলো র্যাঙ্কিংয়ে নেওয়া যায় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল এই ভিডিওতে। আজকের এই ভিডিওটাকেই ব্রেকডাউন করার চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটা ফেসবুক ফর ক্রিয়েটর অফিসিয়াল পেজ থেকে তারা নিজেরাই পোস্ট করেছে, সেহেতু এই ভিডিও থেকে আপনি যদি ইন্সপায়ার হয়ে আপনি যদি কন্টেন্টগুলোকে পাবলিশ করতে পারেন এবং ফেসবুকের অ্যালগরিদম কিভাবে কাজ করে তার সম্পর্কে যদি আপনি একটা মোটামুটি আইডিয়া রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো কন্টেন্টকে আপনি ভাইরাল করতে পারবেন। তো আমরা আজকের এই ভিডিওটাকে কয়েকটা পার্টে বিভক্ত করব যাতে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হয়। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আসি মূল আলোচনায়। ফেসবুকের অ্যালগরিদম মূলত তিনটি ভাগে কাজ করে। প্রথমেই হচ্ছে ইনভেন্টরি। এখানে ফেসবুকের অ্যালগরিদম কাজ করে আপনি এই মুহূর্তে কাদেরকে ফলো করে রাখতেছেন এবং আপনার ফ্রেন্ড কারা রয়েছে, এছাড়াও আপনি কোন গ্রুপের সাথে সম্পৃক্ত রয়েছেন, এই সকল গ্রুপে করা পোস্টগুলোকে তারা লিস্ট করে। এরপরেই অ্যালগরিদমের দ্বিতীয় কাজ শুরু হয় আর এটার নাম হচ্ছে সিগন্যাল। এখানে ফেসবুকের অ্যালগরিদম অ্যানালাইসিস করে আপনি কোন ভিডিওগুলো বেশি দেখতেছেন, কোন ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি এবং কোন ভিডিওতে আপনি লাইক কমেন্ট করতেছেন, পাশাপাশি আপনি কোন ভিডিওটাকে বেশি সময় ধরে দেখতেছেন, এছাড়াও কন্টেন্টটি অরিজিনাল কিনা, পাশাপাশি সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো কিনা এবং ভিডিওটি ফেসবুকের পলিসি গাইডলাইন মেনে তৈরি করা হয়েছিল কিনা, এই বিষয়গুলোকে তারা অ্যানালাইসিস করে। এরপরেই শুরু হয় অ্যালগরিদমের তৃতীয় কাজ, সেটা হচ্ছে প্রেডিকশন। অর্থাৎ আপনার সামনে যে কন্টেন্টটি দেওয়া হবে সেই কন্টেন্টটি আপনি আসলে দেখবেন কিনা, আর সেই কন্টেন্টটা আপনার নিউজ ফিডে উপস্থাপন করার জন্যই কিন্তু এই প্রেডিকশন টুলটি কাজ করে, যেখানে তারা অ্যানালাইসিস করে আপনি পূর্বে যে কন্টেন্টগুলো দেখেছিলেন সেই কন্টেন্টগুলোর গুণগত মান কি ছিল এবং সেই রিলেটেড কন্টেন্টটি কিন্তু আপনার নিউজ ফিডে দেওয়ার চেষ্টা করে এবং চেষ্টা করে সর্বোচ্চ হাই কোয়ালিটির কন্টেন্টগুলো আপনার নিউজ ফিডে দেওয়ার, যাতে করে আপনি সেই কন্টেন্টটি সর্বোচ্চ সময় ধরে দেখেন। আর এইভাবেই মূলত একজন অডিয়েন্সের নিউজ ফিডে ফেসবুকের অ্যালগরিদম কন্টেন্টগুলোকে সাজিয়ে থাকে। যে কারণেই আমরা অনেক সময় দেখি যে আমরা যেই কন্টেন্টগুলো দেখতে পছন্দ করি বা আমাদের মন থেকে যেই কন্টেন্টগুলো দেখতে ইচ্ছা হয় সেই কন্টেন্টগুলোই আমাদের নিউজ ফিডে চলে আসে। বিষয়টা দেখে আমরা অবাক হলো, আমরা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কিন্তু এভাবেই আমাদেরকে প্রেডিকশন করে আমাদের নিউজ ফিডে কন্টেন্টগুলোকে সাজিয়ে থাকে। এখন কথা হচ্ছে এই অ্যালগরিদম অনুযায়ী আমরা কন্টেন্ট ক্রিয়েটররা কিভাবে কন্টেন্ট বানালে আমাদের কন্টেন্টগুলো ভাইরাল হতে পারে। এজন্য আমি এই সেগমেন্টে এখানে দুটি বিষয়ে ভাগ করব। প্রথমত একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভুল তুলে ধরবো, দ্বিতীয়ত একজন কন্টেন্ট ক্রিয়েটরের এইখানে কি কি সঠিক কাজ রয়েছে বা কোন কোন কাজ করলে তাদের কন্টেন্টগুলোকে ফেসবুকের অ্যালগরিদমের কাছে আপনার কন্টেন্টটি আপনার নিশ রিলেটেড যারা কন্টেন্ট দেখতে ইন্টারেস্টেড হয় তাদের লিস্টে আপনি কিভাবে পৌঁছাবেন সেই বিষয়টাই জানাবো। তো শুরুতেই আসি, একজন কন্টেন্ট ক্রিয়েটর কোন কোন ভুল করার কারণে আপনার কন্টেন্টটি ফেসবুকের অ্যালগরিদমের লিস্টে থাকে না। বেশ কয়েকটা ভুলের কারণেই কিন্তু আপনাদের কন্টেন্টগুলো ফেসবুকের অ্যালগরিদমের লিস্টে থাকে না, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে আপনার কন্টেন্টটি লো কোয়ালিটি হওয়া, দ্বিতীয়ত আপনার কন্টেন্টটি আনঅরিজিনাল বা অন্যের থেকে রিপোস্ট করা কন্টেন্ট, তৃতীয়ত আপনার কন্টেন্টে কালো বর্ডার থাকা, আর চতুর্থ হচ্ছে যে আপনার কন্টেন্টের সাউন্ড কোয়ালিটির নিম্নমান হওয়া, আর পঞ্চম নম্বরে হচ্ছে বিরক্তিকর ইন্ট্রো। এই পাঁচটি কারণেই কিন্তু আপনার কন্টেন্টটি ফেসবুকের অ্যালগরিদমের লিস্ট থেকে বাদ পড়ে যায়। তো এবারে আসুন ফেসবুকের অ্যালগরিদমের লিস্টে আপনার কন্টেন্টটি নিয়ে যাওয়ার জন্য কি কি করতে হবে। আপনার কন্টেন্টটি ফেসবুকের অ্যালগরিদমের লিস্টে নেওয়ার জন্য প্রথমত আপনার কন্টেন্টটি হতে হবে অরিজিনাল, দ্বিতীয়ত আপনার কন্টেন্টের প্রথম 3 থেকে 5 সেকেন্ডের হুকটি হতে হবে শক্তিশালী এবং আকর্ষণীয়, তৃতীয়ত আপনার কন্টেন্টের সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, পঞ্চম নম্বরে আপনার কন্টেন্টটিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একজন অডিয়েন্স আপনার কন্টেন্টটিকে বেশি সময় ধরে দেখে, আর ষষ্ঠ নম্বরে আপনার কন্টেন্টটিতে যদি কেউ কমেন্ট করে সেক্ষেত্রে সেই কমেন্টের ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে হবে, এতে করে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাকে নিয়মিত ফেসবুকে কন্টেন্ট পাবলিশ করতে হবে, এতে করে ফেসবুকের লিস্টে আপনার কন্টেন্টগুলো দ্রুত চলে যাবে। তো এই বিষয়গুলোকে ফলো আপ করে যদি আপনি প্রতিনিয়ত কন্টেন্ট পাবলিশ করতে পারেন সেক্ষেত্রে আপনার যে কোনো কন্টেন্ট র্যাঙ্কিংয়ে যাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। ফেসবুকের অ্যালগরিদম সম্পর্কে আপনি যে যে ইনফরমেশন পেলেন এগুলো যদি আপনার কাছে ইনফরমেটিভ এবং হেল্পফুল মনে হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের উপকারের জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।